ভালো করে জানে। তাহলে এই যে মনের খবরটা আল্লাহ মুসা নবী একদিন বলছে, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইছাও, মানুষের সবকিছু তো তুমি জানো। এই দুনিয়ার বুকে সবচাইতে বর্তমান সময়ে যে পাপী সে কে আছে? বলে হ্যাঁ আছে। বলে আমি তার একটু দেখতে চাই। আচ্ছা, যে সবচেয়ে পাপী তারা কি করতে চাইছে? দেখতে চাইছে মুসা নবী। যাওয়ার পথে দেখে একটা পাথর, এত সুন্দর দেখা যায়। বলছে আল্লাহ পাথর দেখছি, কিন্তু এরকম পাথর তো আমার জীবনে দেখি নাই। বলে কি দেখলা? বলে আশ্চর্য কাহিনী, এত সুন্দর পাথর তুমি সৃষ্টি করছো, এটা তো আশ্চর্য ব্যাপার। বলছে এটা কি আশ্চর্য? হ্যাঁ। বলে আরো কিছু দেখতে চাও? বলে আর কি দেখাইবা? না, যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো। তাহলে দেখাও দেখি আর কি আছে। বলে পাথরটা তুমি একটা বাড়ি দাও। মুসা নবীর কাছে একটা লাড়ি থাকতো, কোরআনের ভিতরে এক কথা উল্লেখ আছে। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি। আল্লাহ বলতে ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে একটু পাথরের উপর বাড়ি দাও। এবার বাড়ি দিছে, সাথে সাথে পাথর ফাইটে আছে। দেখা ওর ভিতর দাঁড়ায় একজন নামাজ পড়তেছে। মুসা নবী কয় হায় হায়, এ কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, পাথর এত সুন্দর পাথর দেখে, পাথরের ভিতর মানুষ নামাজ পড়তেছে। হ্যাঁ, এ কি কাহিনী! এবার তাকায় দেখে ওনার পাশে আবার এমন কিছু ফল রয়ে গেছে। মুসা নবী ওই এলাকার ভিতর দিয়ে ঘুরে ঘুরে ওই ফল কোথাও কোনোদিন দেখে নাই, সরাসরি ওটা জান্নাতের ফল। মুসা নবী আরো আশ্চর্য। এইবার মুসা নবী বলতেছে, আল্লাহ যা দেখাইছাও, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাবো। বলে কি? বলতেছে এই ব্যক্তিটার সাথে আমি একটু কথা বলতে চাই। এই যে পাথরের ভিতর যে নামাজ পড়তেছে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহকে কথা বলবো? হ্যাঁ, একটু অনুমতি দাও। আল্লাহ কয় ঠিক আছে যাও। এবার মুসা নবী তার সাথে কথা বলতেছে। মুসা নবী বলতেছে কি ব্যাপার, তোমার এইখানে ইবাদত করতেছো, এই ফলগুলি খাবার আসে কোথার থেকে? পাথরের ভিতর যে নামাজ পড়ে সে বলতেছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মুসা নবী বলতে, আল্লাহ তুমি পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? এই পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? মুসা নবী কে এটা তো আশ্চর্য ব্যাপার। বলে আরো আশ্চর্য কিছু দেখবা? বলে আর কি দেখে, আর কি দেখার আছে? বলে তুমি ওই হাতের লাঠি দিয়ে ইজরিব বিআসাকাল হাজার, তুমি ওই জমিনের উপরে একটা বাড়ি, হ্যাঁ জমিনের উপরে একটা বাড়ি দাও, আঘাত করো। এবার যখন বাড়ি দিছে, জমিনটা ফাইটে গেছে। এই যে আমরা যে আসছি সবাই, আমরা যে বসে আছি, এটা কি মাটি না? মাটি। আচ্ছা, এই মাটির নিচে আবার কি? তাহলে পানির উপর মাটি কি ভাসতেছে? পানির মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে এই পানির উপর মাটি ভাসতেছে, তাহলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কি কেউ পারবে? আমরা একটা মাটির দলা যদি পানির ভিতর দেই, ও কি পারবে? ও নিচে দিকে, অথচ মাটি কেমনে তাহলে খুললো? আল্লাহর কি সৃষ্টি! একটাও চিন্তা করেন। মুসা নবী আল্লাহ এ কি? তাহলে এই পানির উপর মাটি, এই মাটির উপর আমরা রয়েছি। বলে হ্যাঁ, আরো কিছু দেখবা? বলে আর কি আছে দেখতে চাই। বলে আর একটা বাড়ি দাও। বলে কোথায় দেবো? বলে ওই পানির উপর দাও। একবার মাটি ফাটাইছে, এখন আবার কি পানি ফাটাই দেবে, একটু পানিটা আবার বাড়ি দাও। ইজরিব বিআসাকাল হাজার, তুমি পানিটা একটু ফাটাই দাও। এবার পানির উপর যখন বাড়ি দিছে, পানি ব্রাস্ট হয়ে গেছে, দুই দিকে সরে গেছে। দেখে পানির নিচে তলদেশে পাথর আর পাথর। মুসা নবী কয় আল্লাহ, এই 7 সমুদ্র 13 নদীর নিচে তলদেশে এখানে আবার পাথর। বলে আর কিছু দেখবা? বলে আর কি আছে? বলে একটা পাথর সরাও। এবার একটা পাথর সরাইয়া দেখে, আল্লাহু আকবার, ওর ভিতর সাদা কীট এরকম ভাবে নড়তেছে, পোকা এরকম ভাবে। মুসা নবী দেখে আল্লাহ, এই মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের নিচে এই পোকা তাজা রয়েছে। এটা কি আশ্চর্য ব্যাপার! আর মুসা নবী কে আল্লাহ তুমি তো সবকিছুই জানো, সবকিছুই করো, এখন আমার তো মনে একটু শখ জাগছে। বলে কি? বলে আমি পোকার সাথে একটু কথা বলতে চাই, একটু অনুমতি দাও। এই পোকাটার সাথে আমি কি কীটের সাথে একটু কথা বলবো। তো মুসা নবী প্রশ্ন করতেছে, যাই তুমি এখানে কিভাবে থাকলা? কিভাবে? আলো বাতাস কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কিভাবে থাকবে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। একটা গাছ যদি আটকা রাখা যায়, ওই গাছটা পর্যন্ত মারা যায়।
হ্যাঁ, একটা গাছ বাঁচে না, একটা পশু পাখি বাঁচে না, কিচ্ছু বাঁচে না, তুমি এখানে কিভাবে বাঁচলা? তোমার এখানে তো কোনো আলো বাতাস কিচ্ছু লাগে না। নাই। বোকায় উত্তর দিতেছে, হুজুর আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর কি আপনি নেবেন? বলে হ্যাঁ আমি নিতে চাই। বলে আপনি কি আলো বাতাস ছাড়া বাঁচেন না? কয় না। বলে আমি আলো বাতাস পাইলে মরে যাব। আমি কি আলো বাতাস পেলে মরে যাব? বলে তুমি এখানে থাকো কেমনে? আমি তো এসির ভিতর থাকি। আমি কিসের ভিতর? এসির ভিতর, এয়ার কন্ডিশন। বলে আল্লাহ আমাকে কি করছে এসির ভিতর রাখে? বলে কেমনে? বলে আমাকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার গায়ে যদি সূর্যের আলো লাগে আমি জাগায় মরে যাবো, জাগায় আমার দেহ পুড়ে ছাপা যায়। আর আমাকে আল্লাহ কি করছে, এই মাটির নিচে পানি, পানির নিচে যে তলদেশে পাথর, পাথরের নিচে ঠান্ডা জায়গায়, যেখানে বেশিও ঠান্ডা না, এমন একটা জায়গায় আল্লাহ আমাকে রাখছে। এইখানে একমাত্র আমার থাকার উপযোগী, অন্য জায়গায় গিয়ে আমি বাঁচতে পারবো না। যেইখানে আমার থাকার দরকার আল্লাহ আমাকে সেইখানে রেখে দিছে। আমার মালিক আমাকে অনেক ভালোবাসে। বলতেছে তোমার এখানে খাবার কি? বলে আমার যে রিজিক, আমার রিজিক দাতা আল্লাহ খায়রুর রাজিকিন, আমার আল্লাহ আমার এখানে রিজিক পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী অবাক। একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যে শব্দ হয়, একটা পাতা বললে শব্দ হলে কি আপনি আওয়াজ পান? শব্দ পাওয়া যায়? একটা পাতা বললে যে শব্দ হয়, আমরা হয়তো এই শব্দটা পাই না। আর এই পাতাটা পড়লে যে শব্দ হয় এটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে। আমার সাথে একই সাথে আমরা জান্নাতে যেতে চাই, একটু হাত তুলে দেখান। আর ওই পাগলা আর হাত তোলে না, পাগলাকে আমি জান্নাতে জীবনেও যাবো না, জীবনে যাবো না। হ্যাঁ, মসজিদের সব জনগণ তাকাইছে, কিরে নতুন নতুন জামাই কত পাইকা? ইমাম সাহেব ধরছে, জামাই তুমি আমাদের এলাকার নতুন জামাই, তুমি এই কথা বলো কেন জান্নাতে যাবে না? কয় না, আমার বউ বলে দিছে নামাজ পড়েই বাদ যাবে। আমি জান্নাতে যাবো, আমার বউ বলে দিছে নামাজ পড়েই বাদ যাবে, আমি জান্নাতে যাওয়ার টাইম নাই না। যাই হোক, তাহলে জান্নাতে যে যাবে কিভাবে যাবে ও কি বুঝতে পারছে? ও মনে করছে নামাজ পড়ে মনে হয় জান্নাতে যাইব, আমার যাওয়া যাবো না, আমার ভাই যাবে সাদা শীতে না। তো যাও সাদা শীতে বসে জুমার নামাজে ছেড়ে টুটে পাঠাইছে বউ, কিন্তু তো যাই না। সবকে যদি যাইতো তাহলে বোঝা যাইতো সাদা শীতে নাকি। তো যাও, নামাজ আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। আমি অল্প সময় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা ইমামরা এই হাদিসটা জানে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কতক্ষণ ঠিক কিনা? সর্বপ্রথম নামাজের হিসাব, তারপরেই যাকাতের হিসাব। এইবার আপনার কাছে কোন কোন আমলগুলো গুরুত্বপূর্ণ, কোন আমল ছাড় নাই আর কোন আমল ছাড় আছে? কিছু আমল ছাড় আছে না নাই? আর কিছু আমল ছাড় নাই। আচ্ছা, ধনীর জন্য এক আমল, গরিবের জন্য আর এক আমল আছে না নাই? নাকি একই সবার? তাহলে ধনীর জন্য এক আমল, গরিবের জন্য আর এক আমল। ধনীর জন্য যে আমল সেটা গরিবের জন্য নয়, আর গরিবের জন্য আল্লাহ যে আমলটা দিছে সেটা ধনীর জন্য নয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের বাবার আমার কবরে শুয়ে যাও, কাজে লাগে যাইব। এই দুনিয়ার বুকে আল্লাহ আমারে পাঠাইছে,
আল্লাহ তোমারে পাঠাইছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আল্লাহ। গোলামি করবো কার? আল্লাহ। আবার কি কয়? খেদমত করবো কার? আল্লাহ। আল্লাহর কি খেদমত করে পারবেন আপনারা? তাহলে ও খেদমত করার দরকার নেই, আল্লাহর ইবাদত করেন তাতেই চলবে। খেদমত করবেন মা বাবার। ও ভুলে গেল। বলে গেল ওই আল্লাহ এক। হ্যাঁ, না না অত সহজ না। না না, মা বাবাকে যদি সম্মান দেওয়া বুঝতো তাহলে সন্তানেরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হয়, মার জন্য একটা রুম থাকে না। একটা মায়ের 10টা সন্তান থাকলে একটা ঘরের ভিতর 10টা সন্তানকে মা জায়গা দিতে পারে। 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ মার জন্য একটা রুম থাকে না। এটাও ঠিক। হ্যাঁ বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে নেক সন্তান কারা, নেক সন্তান কোন ব্যক্তিটা ভালো করে বুঝে নাও। মা যদি ভালো হয় রে ভাই, সন্তান ভালো হইব। বাপ যদি ভালো হয়, সন্তানটা ভালো হইব। মা যদি ভালো হয়, সন্তান ভালো হইব। আজকে আমি যদি দোষ করি রে বন্ধু, আমার সন্তানকে যদি ছোটবেলায় শিক্ষা না দিতে পারি, আমার সন্তানের জীবনেও ভালো হইতে পারবে না। আজকে আমি যদি সঠিক পথে চলে আমার সন্তানটারও যদি চালাইতে পারি, আমার সন্তানটা আমার বুড়াকালে কোনোদিনও কষ্ট দিবে না। কথা কোন ঠিক কিনা? আরে আমার নবীর জীবনী পড়ো, সাহাবীদের জীবনী পড়ো, ওলি আল্লাহদের জীবনী পড়া আর দেখে লাগবো এই দুনিয়ার বুকে যতগুলো ওলি আল্লাহ ছিল, যতগুলো মুমিন বান্দা ছিল, সবাই একমাত্র তার সন্তানগুলো ভালো, তার মা বাবাগুলো ভালো। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমি ঘরের ভিতর পড়লাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি কেমন ব্যক্তি ছিল রে ভাই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা দিনের কাজে রাস্তায় বের হয়েছে। ছোট্টবেলার থেকে তিনি আমল কাজ করতো, ভালো ভালো কাজ করতো, মানুষের উপকার করতো, কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইতো না, পেটের খোদায় ছটফট করতো, কারো খাবার খাইতো না। এই ব্যক্তিটা যখন বগদাদের শহরের দিকে রওনা দিয়েছে, ভালো করে শুনে নাও, ফোরাত নদীর তীরের ভিতর দিয়া, নদীর মাঝখান দিয়া যাইব, রাস্তা নাই, একটা নৌকা পাই না, রাস্তার কিনারা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, নদীর কিনারা দিয়া একটা নৌকা পাওয়া যায়, নৌকাটারে বলা হয় আমার একটু পার করে দিবানি। ফোরাত নদী যদি পার কইরা দাও রে ভাই, আমি কথা দিলাম আমার কাছে কিছু মুদ্রা আছে, আমি তোমারে দিতে চাই। তিনি বললেন তোমার মুদ্রার প্রয়োজন নাই, আমি তোমারে নিতে পারবো না। তিনি 2টা চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে রওনা দেয়। পেটের ক্ষুধা শুরু হয়ে যায় রে ভাই, এই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা পেটের ক্ষুধা নিয়ে যখন নদীর কিনারা দিয়ে হাইটা যাইব, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই,
কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই সরে সরে কথা ঠিক কিনা নদীর কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাই দয়াল রে আল্লাহু আকবার এইবার বাপটা যখন খাইটা যাই রে ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কারো কাছে চাওয়ার মতো কোনো লোক নাই এমন সময় রাস্তার মাঝে একটু ঘুমায়া যায় নদীর কিনারায় ঘুমাই রে ভাই এই দৃশ্যটা কেমন লাগে ভালো করে শুই না নাম এখন তো হাজিরা হজ করতে গেছে না আরাফার ময়দানে সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড় মারে কেন দৌড়ায় এর একটা ইতিহাস আছে না এর একটা ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না মহিলাদের ভিতরে এই ঘটনা এটা পুরুষের নয় ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য তার মা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজেরা মা হাজেরা সন্তানকে পানি পান করাবে কিন্তু পানি নাই 18 কেজি কোন কোন রেওয়ায়েতে আছে 36 কোন কোন কিতাবে আছে 12 লিটার পর্যন্ত পানি নিয়েছিলেন সে পানি শেষ হওয়ার পরে তখন হাজেরা সন্তানকে দুধও দিতে পারে না পানিও দিতে পারে না এবার মুখের জিহ্বাটা ঢুকাই দিছে সন্তানরে যে আমার জিহ্বা থেকে একটু লালা যদি বের হয় আমার সন্তানটা খায়া তার গলাটা পিপাসা দূর করবে এবার জিহ্বাটা ঢুকাই দিছে জিহ্বাটা কাঠের মতো কাঠের মতো হয়ে গেছে কাঠ খড়ি যেমন শুকানো ঠিক জিহ্বাটা এরকম শুকায় গেছে এবার জিহ্বায়ও পানি নাই তাহলে কি করবে এবার দূরের দিকে তাকাইছে কিতাবের ভিতরে হচ্ছে সাফার দিকে যখন তাকাইছে সাফার দিকে তাকায় দেখে পানি চিকচিক করতেছে এবার সন্তানের জন্য মা তো পাগল পারা দৌড়ায় গেছে পানি চিকচিক করতেছে তাহলে সন্তানের জন্য পানি নিয়ে আসবে পানি আনতে গিয়ে দৌড়ায় গেছে যা দেখে ওখানে পানি নাই বালি চিকচিক করতে আবার সাফার দিকে আবার মারোয়ার দিকে তাকাইছে ওখানে দেখে যে পানি চিকচিক করতেছে আবার মারোয়ার দিকে রওনা দিছে আবার যখন এরকম দৌড়াতে দৌড়াতে হাফসে গেছে কাপড়টা ঠিক নাই এরকম কাপড়টা পরে গেছে আসল পরে বালির ভিতর দিয়ে মরুভূমির বালির ভিতর দিয়ে হেসরাই হেসরাই যাইতেছে আর মা পাগল এরকম ভাবে কাপড় আসলে এক মুড়ো ধরে দিছে তো সাফার দিকে মারোয় যা দেখে ওখানে পারে আবার ওখান থেকে টাকা দিচ্ছে সাফার দিকে আবার সাফার দিকে আইছে এরকম 7 বার দৌড়াইছে আর দৌড় পারতেছে দৃশ্যটা দেখে আল্লাহর কাছে মজা লাগে জিব্রাইলকে আল্লাহ এ তো পানি দেখে পানি মনে করে খালি দৌড় পারতেছে পাগলের দেখেন কি অবস্থা আল্লাহকে দেখ আমার কাছে কত মজা লাগে কিসের মজা পাগল যখন পানির জন্য দৌড় দিতেছে আর কাপড়ের আসলটা পিছনে এরকম শেষরাইতেছে মাটি ঘুরতেছে ও খালি দৌড়াইতেইছে হ্যাঁ আমার কাছে এই দৃশ্যটা এত মজা লাগলো এটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখবো সারা পৃথিবীর মানুষ হজে আসলে সাফা এবং মারোয়ার মাঝে খালি দৌড়াই বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার ঘুম থেকে উঠে আবার রওনা করছে বন্ধ করে না আবার যাইতে যাইতে পেটের ক্ষুধা সইতে পারে না রে ভাই নদীর দিকে তাকায় দেখে এত সুন্দর একটা কুল কোন কোন কিতাবের ভিতর আছে একটা আপেল এইবার আপেলটা যখন পয়সা আইতেছে রে ভাই যেই জায়গায় কোনো বাড়ি নয় যেই জায়গায় কোনো ঘর নাই যেই জায়গায় কোনো মানুষ নাই যেই জায়গায় কোনো বাগান দেখা যায় না ওই জায়গাটার মধ্যে কোনো আপেলের বাগান দেখা যায় না এমন একটা জায়গা নদীর ভিতর দিয়ে যখন আপেলটা পয়সা আসে এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রে বাবা লম্বা একটা ঘটনা 11:30 অনেক রাত হয়ে গেছে আসলে 12জি মাহফিল হ্যাঁ না না আর কিছু হোক না হোক আমরা তো দোয়া করবো নাকি বল মোনাজাত তো করতে হবে ইনশাল্লাহ ইব্রাহিম অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে আসলে মাইকের সাউন্ড সিস্টেম একটু ভালো করা লাগবে এরকম ভাবে কথা বলা যায় না শুধু আমি কেন কোনো বক্তাই পারবে সাউন্ড সিস্টেম ভালো থাকবে প্রত্যেকটা বক্তা আলোচনা করে একটু মজা পাবে তো যাই হোক আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক বিশেষ করে ইব্রাহিম বিদেশের জমিনে গায়ে অনেক কষ্ট যারা প্রবাসে থাকে তারা জানে
যে বিদেশের মাটিটা কত কষ্টের। যখন বিদেশে যায় তখন জনম দুঃখিনী মায়ের কথা বেশি মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, গ্রামের মুরব্বীদের কথা মনে পড়ে। তখন সবার কথাই কি চোখে ভাসে, মনে পড়ে। বিদেশের মাটি অনেক কষ্টের ভাই, অনেক কষ্টের, মনের কথা কাউরে বলতে পারে না। তো যাও, দোয়া করি ও যেন ভালোভাবে যেন হালাল পথে আল্লাহ তাআলা তাকে ইনকাম করার তৌফিক দেয় এবং হালাল রুজি উপার্জন করে দেশে এসে বেবি বাচ্চা তার মায়ের কলিজা যেন ঠান্ডা করতে পারে। সবাই কেন আমিন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। আসলে অত্যন্ত আমাকে মহব্বত করে, ভালোবাসে, যার কারণে ওর ডাকে আমি সাড়া দিই। মানে খুবই ভালোবাসে আমারে, ওর মা অনেক ভালোবাসে। যে যাও, যখনই ফোন দেয় বাবার জন্য দোয়া চায়। আজকে যদি তার বাবাটা জীবিত থাকতো, না জানি কত আনন্দ পাইতো যে ছেলে বিদেশ গেছে। নাকি যে কোনো বাপটা যদি সন্তান বিদেশ যায়, বাপ কিন্তু অনেক খুশি হয়। আরে খুশি কিন্তু ওই জন্য খুশি না যে ছেলে বিদেশ থেকে কামাই করে দিব, খামো আর চা খামো আর ঘুরবো, এই খুশি না। সে চিন্তা করে আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে। এইটা বাবার কল্পনা, আমরা তো এটা বুঝি না। যখন আপনি বিদেশ যাওয়ার জন্য পাগল হই, বিদেশ যাবেন, আপনার তো ইনকাম নাই, তাহলে বাপটা কি করছে? হালের 2টা গরু সেটা বিক্রি করছে, জমি আসলে 10 ডিসিমাল সেটাও পড়ে থুইছে, এরকম ভাবে গুছায় যেমনি হোক 3 লাখ টাকা জমাইছে, শর্ট পড়ছে মাত্র 30,000। এবার কি করছে? শ্বশুর বাড়ি ফোন দিছে, আম্মা টাকা তো 3 লাখ হয়ে গেছে, 30,000 টাকা শর্ট। এবার শ্বশুর বাড়ির থেকে বলতেছে এত টাকা কোনে পাই? তো যাবে যেমনি হোক দিছে, 30,000 টাকা দিছে। ও যাওয়ার আগে অ্যাকাউন্ট করছে বইয়ের নামে, কারণ শ্বশুর বাড়ি থেকে দিছে 30,000। মানে বাপে যে গরু বেচে জমি বেচে টাকা দিছে, এটার আর হিসাব নাই, এটার আর কি মনে নাই। 30,000 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট গেল ওই দিকে। এরকম সন্তান আছে না নাই? আছে। তোমারে টাকা দিছে বাপ, জমি বেচছে, হালের গরু বেচছে, এত কষ্ট করে জমাইছে, আবার ধার করছে গোপনে হাওলাত করে, তোমার যাওয়ার আগে মার্কেট করে দিছে। তুমি যেদিন বাড়ির থেকে বের হও, তোমার বুড়ো বাপটা কথা বলতে পারে না, তোমার রাস্তার ভিতর নামা দিয়া দৌড় দিয়ে যায়, ঘরের ভিতর উপর হয়ে শুইছে, চিত হয়ে শুইতে পারে না, উপর হয়ে শুইছে। কারণটা কি? তার বুকটা ফাইটে যাইতেছে, কইতে পারতেছে না যে আমার সন্তানটা আজকে যদি আমার টাকা থাকতো আমি ওরে যাইতে দিতাম না, তাহলে আজকে টাকার অভাবে আমার সন্তান যাইতেছে, বাপটা ছটফট করতেছে। তুমি সেই বাপের কথা চিন্তা করলে না, তুমি শ্বশুর শাশুড়ির জন্য পাগল। যাই হোক, এরকম অনেক সন্তান আছে যে বাপ মায়ের কষ্ট দেয়। ভাই, বাপ মায়ের কষ্ট দিলে আপনার সংসারে বরকত পাবেন না, বাপ মায়ের কষ্ট দিলে আপনার কামাইতে আল্লাহ বরকত দিবে না, আপনি সুখে থাকতে পারবেন না। তো যাই হোক, বাবা মাকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ খুশি, রসুল খুশি। আল্লাহ রসুল বলছে তোমার মক্কা এবং মদিনা দুইটাই তোমার ঘরে। যার মা এবং বাবা জীবিত আছে, আল্লাহ রসুল বলছে তার মক্কা মদিনা ঘরে আছে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাইতেছেন, হজ কবুল হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু জনম দুঃখী মায়ের একটু হাসায়েন, আনন্দ দিয়েন, ভালোবাসা দিয়েন, দেখবেন মা যদি খুশি হয়, আল্লাহ তাআলা ওই মায়ের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আপনার আমল নামায় কবুলিয়তের হজের সওয়াব দিয়ে দেয়। তো যাও, কি আমলগুলো আমরা যেটা আমল করলে টাকা লাগে না, পয়সা লাগে না, সে আমলগুলো আমরা চিনি না। আমরা অনেকেই কিন্তু এই আমলগুলো বুঝি না। বাপ মা যখন মরে যায় তখন সন্তান খুব বোঝে, হ্যাঁ আব্বা মরে গেল রে, বাপ মরে গেল, হাই রে কান্দা কান্দে। কিন্তু বাপ মা পয়সা থাকতে কিন্তু এটা বুঝি না। এই জন্য ভাই রাগ করেন না, বাপ মায়ের জন্য পাগল করা হবেন, বাপ মাকে ভালোবাসবেন। বাপ মাকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ খুশি, আমার রসুল খুশি। যাই হোক, ইব্রাহিম ভাই অনেক কষ্ট করে মাহফিলটা করছে, ও বিদেশের মাটিতে আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শারীরিক সুস্থতা দান করে, ইমানি শক্তি বৃদ্ধি করে, হালাল পথে উপার্জন করে আবার দেশে নিয়ে আসে, মায়ের কলিজারাটা যেন ঠান্ডা করে। সবাই কেন আমিন। আর ছোট বাইরে যে মাদ্রাসায় পড়ে, তুই তো হাফেজ হয়েছিস না? এই পাগড়ি নিছস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাও, ও অনেক কষ্ট করে পড়াশোনা করছে। ছেলেটা আমার কাছে সর্বপ্রথম করছে খুব ভালো, খুবই ভালো, নম্রভদ্র দিক দিয়ে খুবই ভালো। তো ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে একটি হক্কানে আলেম বানায়। ও হাফেজ হওয়ার পরে ওর ভাই আমার আবার ফোন দিয়েছে যে হুজুর আমার ভাই তো হাফেজ হয়ে গেছে, এবার তারা কোন লাইনে পড়াইতে হবে, মানে খুব পরামর্শ নেয়। ওকে প্রথমে ভর্তি করে দিয়েছিলাম আমিতে না,
সর্বপ্রথম। তো যাও, ছেলেটা হাফেজ হয়েছে। একটা সন্তান যখন হাফেজ হয়, মা বাবার কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। আর কিছু হোক বা না হোক, আর মায়ের জানাজা ও নিজে করবে। হ্যাঁ, আত্মা করে দোয়া করবে, আমি ওর মায়ের জানাজা করব, ওর বাবার জানাজা করব, আর এই জানাজার বিনিময়ে ওর বাবা মায়ের কবরে জান্নাত পাবো, ওর বাবা মায়ের কবর আল্লাহ জান্নাত দিবে, এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু নেক্সট সন্তান যদি দোয়া করে আল্লাহ এটা কবুল করবে, এটা হাদিসে আছে, তাই আছে না? তাহলে এই বাড়া করার চাইতে নিজের সন্তান যদি করে এটা লাভবান, আর এটার কথা হাদিসে উল্লেখ আছে। এই জন্য ভাই, ছেলে সন্তানকে আলেম বানাবেন। আপনি মরে গেলে আপনার সবচাইতে বড় সিটার 1 নাম্বার হয় আপনার সন্তান। রাগ করেন না, কারণ ওই সন্তানটাকে আপনি শিক্ষা দেন নাই। এবার আপনি যখন মরে গেছেন, ও জানাজার নামাজে দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই জানে না। ও জানাজার নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব কি করে ও দেখে, এরকম করছে না, হ্যাঁ এরকম হাত তুলছে, এবার ঠাস করে বান্ধে আলাইছে, বান্ধে চিন্তা করতেছে ইমাম সাহেব কি করে, কিছুই জানে না। এবার আপনি বলেন যে আপনি মরে গেছেন, আপনার ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার কিরা আপনার সন্তান, মানে আপনার জানাজায় আপনাকে ফাঁকি দিতেছে আপনারই সন্তান। কি কথা ঠিক আছে রে? না রাগ করতেছেন আবার? এটাই কিন্তু সত্য। হয়তো আমি কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট মনে হয়, কিন্তু না, কষ্ট না, এটাই সত্য। তাহলে 1 নাম্বার সিটার কিন্তু নিজের সন্তান, মানে ও জানাজা করতেছে, কিছুই কোনো দোয়া কালাম কিছুই করে নাই। তুমি বলেছে যে পেলাম না গেছিলাম ওখানে। ও হয় পাগড়ি নেওয়ার সময়। ও আলহামদুলিল্লাহ, আমি তো বিভিন্ন জায়গায় মাহফিল নিয়ে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন। আর এই সন্তানটা যদি হক্কানে আলেম হয়, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে যেখানেই যাক, ও কিন্তু আপনাদের জন্য অটোমেটিক দোয়া করবে। অটোমেটিক তার ভিতর থেকে দোয়া আসবে যে আমার অমুক চাচা, আমার অমুক বাবা, অমুক খালা বা অমুক দাদা, যেই হোক যেই হোক, যাদেরকেই চেয়ে তাদের জন্য ও কি দোয়া করবে। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা সকলে হালাল খাবো, হারাম ছেড়ে দেব। অল্প যদি পান অল্প খাবেন, কিন্তু হালাল খাবেন। যদি হালাল খেয়ে রক্ত মাংস গড়াইতে পারেন, এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি যদি হারাম খেয়ে যদি রক্ত মাংস গড়ান, যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত আমল করেন, কোনো কাজ হবে না। অর্থাৎ এই দেহটা আল্লাহ জান্নাতে যাবে না। তো যাও, গভীর রাত পর্যন্ত বাড়ির মাহফিল আলোচনা করলাম। যদি কেউ কোনো দিক দিয়ে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে আপনারা যে আলোচনা শুনেছেন, কোথায় নিব আমি নিরালায় বসি আর কান্দি, কোথায় নিব প্রাণের নবীজি বলে